এবছর আমার মতো অনেকেই ভেবেছিল হস্তশিল্প মেলা হয়তো আর হবে না, কিন্তু গুড নিউজ এটাই যে স্থান পরিবর্তন হলেও হস্তশিল্প মেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা আজকের এই ভিডিওটা দেখছো তাদের জন্য আরও একটা গুড নিউজ দিই, অলরেডি কিন্তু হস্তশিল্প মেলার কালেকশন পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে। তাই ঝটপট এই ভিডিওর আই বাটন বা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে পুরো হস্তশিল্প মেলায় কি কি পাওয়া যাচ্ছে, কিভাবে বার্গেনিং করবে, ইউনিক কালেকশন কি কি এসেছে, সব কিছু ডিটেলসে আমি তোমাদেরকে পার্ট 1 আর পার্ট 2 দুটো ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তাই আগে যাও হস্তশিল্প মেলার কালেকশনগুলো দেখে এসো, চোখ পুরো ধাঁধিয়ে যাবে। দেখো, ঘোরাঘুরি কেনাকাটা তো হবেই, কিন্তু খাওয়া দাওয়া বাদ দিলে হয় কখনো? তাই আজকের এই ভিডিওতে হস্তশিল্প মেলার পুরো ফুড কোর্টটা তোমাদের সামনে নিয়ে হাজির করেছি। প্রত্যেকটা স্টল তোমাদেরকে এক এক করে দেখাবো, কি কি পাওয়া যাচ্ছে, প্রাইসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই করে। তবে ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা, হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছে আবার একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমার মতো পেটুক মানুষদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। মানে যেখানে যাবো খাবারের দোকানটা সাথে করে দেখে নিতেই হবে। সেসব তো হবেই, আগে এসো হস্তশিল্প মেলার লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। যদি তোমরা মেট্রো করে আসো, সেক্টর 5 মেট্রোতে নামবে, সেখান থেকে অটো বা বাসে করে অ্যাক্সিস মল মোড়ে নেমে যাবে। আর যদি বাসে করে আসো, নিউ টাউন লেখা বাসেতে জিজ্ঞাসা করে নেবে অ্যাক্সিস মোড়ে নামবে কিনা, ওটাই উঠে পড়বে। এরপর অ্যাক্সিস মল মোড় থেকে হেঁটে 5 মিনিট এগিয়েই তোমরা পেয়ে যাবে সেন্ট্রাল মলের মাঠ। আর ওই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এইবারের হস্তশিল্প মেলা। অনেকেই হয়তো হস্তশিল্প মেলা হচ্ছে বলে বা প্রপার লোকেশনটা জানেই না, তাই তোমাদেরকে বলবো অবশ্যই করে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে, পারলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাসেও দিয়ে দাও। কারণ অলরেডি 18ই জানুয়ারি থেকে মেলা স্টার্ট হয়ে ইতিমধ্যে গেছে, আর মেলাটা চলবে 9ই ফেব্রুয়ারি অবধি। তাই বলবো হাতে যে কদিন টাইম আছে টুক করে একবার ঘুরে চলে এসো। বাকি ইনফরমেশন ভিডিওর মাঝে দেবো, আগে স্টলগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, ইকো পার্কের সাথে যদি সেন্ট্রাল মলের গ্রাউন্ড তুলনা করি, সেক্ষেত্রে অনেকটাই ছোট, তো সেই অনুযায়ী কিন্তু মেলাটা বসেছে। আর ফুড কোর্টটাও সেরকমই ঠিকঠাকই আছে আগের মতোই, বাট জায়গাটা একটুখানি শর্টেজ হয়ে গেছে। কিন্তু আমি যা বুঝলাম, আগের বছরও যেই দোকানগুলো স্টল দিয়েছিল সেম দোকানগুলো এবারেও বসেছে। প্রথমেই তোমরা চা, কোল্ড ড্রিঙ্কস এইসবের দোকান পেয়ে যাবে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন কম্বোর দোকান, পাপড়ি চাটের দোকান, মোমোর দোকান, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুর তোমরা দোকান পেয়ে যাবে। এক এক করে এসো, তোমাদেরকে জুম করে দেখিয়ে দেবো প্রত্যেকটা যা যা প্রাইস মোটামুটি দেখা যাচ্ছে। তোমরা কি করবে বলো তো, প্রাইসগুলো আরো ভালো করে দেখার জন্য একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। বসে খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট ওখানেই আছে, টেবিল চেয়ার পাতাই আছে। লোক সেরকম ভিড় ছিল না, কারণ আমি দুপুরবেলার সময় গিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলায় গেলে কিন্তু চেয়ার কম পড়তে পারে। কয়েকটা দোকানে কিন্তু বেশ ভালো ভালো ফ্রাইড আইটেমস পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন যে তোমাদেরকে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটায় কিন্তু বেশ ভালো ভালো কম্বোর অফার ছিল। এই যে ডি রাজ কিচেন, এখানে কিন্তু বেশ ভালো ভালো কম্বোর অফার আছে। প্রাইসগুলো এখানে কয়েকটা মেনশন করা আছে, আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। এই হস্তশিল্প মেলা কিন্তু দুপুর 1টা থেকে স্টার্ট হয়ে যায়, আর সন্ধ্যে 8:30 অবধি খোলা থাকে। তোমরা যদি শান্তিপূর্ণভাবে খুব ভালোভাবে জিনিসটা এক্সপ্লোর করতে চাও, তাহলে আমি বলবো 3টে-4টের দিকে গেলেই ঠিকঠাক। কিন্তু মেলার একদম প্রথমে বা শেষের দিকে গেলে কেনাকাটার একটা সুবিধা তো আছেই, সেটা আমি অলরেডি পার্ট 1 পার্ট 2তে বলে দিয়েছি, আশা করি তোমরা জানো। কি বলছো, জানো না? জানবে কি করে বলো, তোমরা তো পার্ট 1 আর পার্ট 2-র কালেকশনগুলোই দেখোনি। ঠিক আছে, কই না, ওখান থেকে একটা স্পয়লার তো আমি দিতেই পারি। একদম প্রথমে বা শেষের দিকে গেলে মেলার কি হয় বলো তো, যেহেতু বৌনির টাইম থাকে, তাই একদম প্রথমে গেলে বার্গেনিংটা আরও ভালো করে বেশি বেশি করে করতে পারো। আর শেষের দিকে গেলেও তাই, মেলা যেহেতু উঠে যাবে তাই ওরা চেষ্টা করে যতটুকু আছে ওটা কম দামে বিক্রি করে দেওয়ার। বাকি জিনিসের বার্গেনিং কতটা কিভাবে করবে সেটা তো এখানে আমি বলতে পারবো না, যাও গিয়ে কালেকশনগুলো দেখো, প্রাইসের সাথে বার্গেনিংগুলো আমি করে দিয়েছি। এই দোকানের মনোহরাগুলো দেখে সত্যি বলছি, জি বাংলা সিরিয়ালের মিঠাইয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমি কিন্তু এখনো অবধি একবারও মনোহরা খাইনি, তোমরা কি কেউ খেয়েছো? কেমন খেতে হয় জানাও তো কমেন্ট করে। সরস্বতী পুজো শেষ হতে না হতেই যা বিভৎস গরম পড়েছে, এবারে শীতে তো পিঠে পায়েস পুলি কিছু খাওয়া হয়নি। মেলাতে কিন্তু পেয়ে যাবে সমস্ত রকমের পিঠে পায়েস, তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এখান থেকে। তবে আমি তোমাদেরকে সাজেশন দেবো, পুরো ফুড কোর্টটা একবার রাউন্ড দিয়ে নাও, কি কি খাবে সেগুলো একটু লিস্ট করে কেমন কি দাম আছে প্রত্যেকটা জায়গায় দেখে নাও, কারণ দামগুলো কিন্তু প্রত্যেকটা স্টলে সেম না। একটা মকটেলের কাউন্টার আর নবদ্বীপের ক্ষীর দইয়েরও কিন্তু কাউন্টার আছে।
সব থেকে বড় কথা, যদি কেউ কাবাব খেতে চাও, সমস্ত রকমের চিকেনের আইটেম, ড্রামস্টিক থেকে শুরু করে এই দোকানটায় তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা হতে পারে ছোট্ট, কিন্তু যাদের যাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু খুব ইনফরমেটিভ আমি তো বলবো। এবার তোমরা কি বলছো কমেন্ট করে জানাও দেখি। আজকের ভিডিওটা কেমন লাগলো, আদেও কি ইনফরমেটিভ লেগেছে তোমাদের? কমেন্ট করো ঝটপট। আর ভালো লাগলে আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই করে ভিডিওটাতে লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু বিশ্বাস করো বিশাল মোটিভেট করে আমাকে নেক্সট ভিডিও করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে ইতিমধ্যে আমি বলেই দিয়েছি, বাজার কলকাতায় এখন চলছে 50% ফ্ল্যাট সেল। তাই নতুন কি কি কালেকশন এসেছে, ছেলে মেয়ে বাচ্চা সবাইদের আসছে কিন্তু নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।